সকালবেলা উঠেই কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বসে পড়েছিলাম দুটো বিস্কুট আর চা নিয়ে, আর খেতে খেতে গল্প করছিলাম মামা আর মামিদের সাথে। এটা যেন একটা আলাদাই মুহূর্ত, কোনো কাজবাজ নেই, সারাদিন খাও দাও আর রিল্যাক্স করো। তো আমি শান্তিভাবে এখানে বিস্কুটগুলো ডুবিয়ে ডুবিয়ে চায়ের মধ্যে খাচ্ছিলাম। তারপর কিন্তু ফাইনালি চায়ে আমি একটু চুমুক দিলাম, আর চুমুক দেওয়ার পরে যেন আমি কোথাও একটা হারিয়ে গেলাম। চাটা এত টেস্টি হয়েছিল, মানে কোনো কথা হবে না। তো তারপর কিন্তু আজকে আমাদের মা বাড়িতে পুজো ছিল, নারায়ণ পুজো। তো তার কারণ হচ্ছে এই ঘরটা নতুন হয়েছিল, আর এখানে মা মামি হয়তো পরে থাকবে, সেই জন্য পুজোটা দিয়ে নেওয়া হলো। তো তারপর একটু ফাঁকা সময় পেয়ে আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে, যেহেতু আমরা এই বাড়িতে থাকি না, সেই জন্য বাড়িটা সবসময় বন্ধ থাকে। তো প্রচণ্ড ধুলোবালি, সেটা তোমরা ক্যামেরার মধ্যেই বুঝতে পারবে, ধুলোবালি হয়ে যায়। সেই জন্য আমি ঘরটাকে একটু ভালো করে আগে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি বিছানা পাততে চলে গেছিলাম। বিছানা পাততে গিয়ে দেখি ওরে বাবা কী ধুলো রে, কী ধুলো! মানে আমি শুধু টাচ করছি আর মারাত্মক ধুলো উঠছে, সেটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো। মানে কোন দিক দিয়ে শুরু করবো আর কোন দিক দিয়ে শেষ করবো, কী করে বিছানাটা পাতবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে আমি এটাকে ধুম করে নিচে ফেলে দিলাম। তারপরে আমি ভাবছিলাম যে আগে এটাকে ঝেড়ে নিয়ে তারপর সুন্দর করে বিছানাটাকে কিন্তু পাততে হবে। দেখো আমার কিন্তু সুন্দর করে বিছানা পাতা হয়ে গেছে। তারপরে আমি একটু বসে একটু ন্যাকামো করে নিলাম, যেটা আমার প্রতিদিনের কাজ, এটা না করলে আমার দিনটা ভালো যায় না। তারপর হচ্ছে আমি চুলটা খুলে নিলাম, আর চুলটা আমি দেখাচ্ছিলাম, দেখো আমি কতটা চুল কেটে ফেলেছি। আমার বিয়ের জন্য না, বেসিক্যালি আমার চুলটা অনেকটা নিচের দিকে পাতলা হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি চুলটাকে কেটে ফেলেছি। এখন মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে। তারপরে আমি ব্যাগ যেটা এনেছিলাম বাড়ি থেকে, ওর মধ্যে সাজার জিনিসগুলো ছিল, হাইলাইটারটা পুরো গুঁড়ো হয়ে আমার ব্যাগের মধ্যে একদম পড়ে গেছে। তো আমি বার করে নিয়েছিলাম যে কী আছে মানে সব এনেছি কিনা বা ভুলে গেছি কিনা, সেগুলো একটু চেক করে নিচ্ছিলাম। আর দেখলাম না, আপাতত সবই ঠিক আছে। যদিও আমি 2-3টে জিনিস কিন্তু আনতে ভুলে গেছিলাম। তো কী করা যাবে এখন, মানে এটা হয়, সবসময়ই হয়, মানে কোনো না কোনো জিনিস আনতে আমি একদম ভুলে যাবই, এটা ম্যান্ডেটারি। তো যাই হোক, কিছু করার নেই। এখন আর আমি বাড়ি যেতেও পারবো না, কিছু না। তাই আবার আমি দেখে সব কিছু ঢুকিয়ে রাখছিলাম, আস্তে আস্তে গুছিয়ে রাখলাম, যে পরে যেটা লাগবে একটা একটা করে বার করে ওখান থেকেই নিয়ে নেবো, বেকার বার করে লাভ নেই। তারপর আমি আবার মা বাড়ি চলে গেছিলাম খাওয়ার জন্য। সকালের টিফিন তো এখানে লুচি আর তরকারি করা হয়েছিল, আর এই যে আমি লুচি আর তরকারিটাকে খেয়ে নিচ্ছি। খাবার টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। আর কি বলতো, বিয়েবাড়ি মানেই কিন্তু হই হুল্লোড়, মজা, নাচানাচি, অনেক 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 মজা, মানে এটা যেন একটা আলাদা একটা ফিলিংস। তো তারপর আমি চলে গেলাম একটু পুজোর দিকে, দেখছিলাম যে এখানে আরতি করা হচ্ছে। তারপরে আমি একটু এই আগুনের শিখাটা কি বলে, যাই হোক, সেটাকে নিয়ে নিলাম। এখানে পুজো প্রায় শেষের দিকে, আমি পুজো শুরুতেও ছিলাম না, পুজো শেষেও ছিলাম না, যেহেতু আমি স্নান করিনি সেই জন্য। তখন তারপরে আমি বাড়ি চলে গেলাম, বাড়ি গিয়ে এখন স্নান করার পালা আমার, স্নান করতে যাব। তো স্নান করে কিন্তু ফাইনালি আমি শ্যাম্পু দিয়ে সুন্দর করে স্নান করে চলে এসেছি। তো এখনকার মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।